মানিকচকের ধরমপুর এলাকায় বোমাবাজি, কংগ্রেস নেতাকে লক্ষ্য করে একাধিক বোমা মারার অভিযোগ। ঘটনায় মৃত্যু শেখ সাইফুদ্দিন নামে এক কংগ্রেস নেতার। বোমা মেরে কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণ মালদা কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেসের জেলা সভাপতি আবু হাসিম খান চৌধুরী ওরফে ডালু। কথা বললেন মৃত কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিনের পরিবারের সদস্যদের সাথে। পাশাপাশি জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা পৌঁছে পরিস্থিতির ওপর নজর রেখেছে। ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি রয়েছে এলাকায়। কী কারণে এই খুন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। লোকের মধ্যে দেখলেন তো আপনারা কি করেছে, কি কি দিয়ে করা হয়েছে? দুইটা বোম একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব। ওরা কে? নাসিররা কে? নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে, দেখছেন তো। এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছে এগুলো, আর কি বলবো এখন। তৃণমূলের নেতা করলো? হ্যাঁ, তৃণমূলের নেতা। কি করতেন ইনি? এমনিতে প্রধান ছিল, এমনিতে কংগ্রেস হিসাবে দলের ছিল। আচ্ছা, কর্মী ছিল। আচ্ছা, কেন কেন এই ক্ষোভ? এটা অনেক দিনের পুরনো ক্ষোভ। এখন সেগুলো বলতে পারবো না, পরে। এখন আচ্ছা, কখন ঘটলো ঘটনাটা? কে মারলো আপনার স্বামীকে? কে মারলো আপনার স্বামীকে? আপনার স্বামী কে মারলো? আপনার স্বামীকে কে মারলো? বলছি, আপনার স্বামী কে মারলো বলতে পারবেন না? বলছি, ধরমপুর বাস স্ট্যান্ডে আজকে বোমাবাজির ঘটনা ঘটেছে। সাইফুদ্দিন শেখ কংগ্রেসের নেতা, তিনি ঘটনাস্থলে মারাও গিয়েছেন। ওখানে অবরোধ চলছে, বিক্ষোভ চলছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, অঞ্চল সভাপতি নাসির শেখ, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে কংগ্রেস বা নিহতের পরিবার। কি বলবেন? সাইফুদ্দিনের লোক মারা গেলে নাসিরের লোক করে, নাসিরের লোক মারা গেলে সাইফুদ্দিনের লোক করে। এটা মানে গোপালপুরের একটা চলছে দীর্ঘদিন। কোনো খুনই আমাদের কাছে মানে কোনো মার্ডার আমরা সেটাকে সমর্থন করি। সাইফুদ্দিন আমাদের সঙ্গে অনেক দিন ছিলেন, কাজ করেছেন। ওনাদের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। আমি দল একটা জায়গায় করি, কিন্তু উনি কোন দল করেন আমি জানি না। সাইফুদ্দিনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমি সাইফুদ্দিনের সাথে 4-5 দিন আগেও কথা বলেছিলাম, গণ্ডগোলকে কেন্দ্র করে যাতে দুই দল মিলে একটা বসে কিছু করা যায়, আমরা এটা করুন। আমার কথা হচ্ছে, রাজনৈতিক দল আমরা যে যাই করি না কেন, বংশগতভাবে বা দলগত দল ছাড়া আপনারা মানে এলাকার মানুষ, সাধারণ মানুষ হিসাবে আপনারা মিলে থাকেন। কারণ আপনার নিজেদের ভাই ভাতিজাকে খুন করে এরকম করে মৃত্যু করা হয়নি। 4-5 দিন আগে আমি সাইফুদ্দিনের সাথে কথা বলেছি। তো বললো ঠিক আছে, আপনি আসেন, কথা বলুন। আমি ভাবতে পারছি না যে সাইফুদ্দিনটা না, ভাবতে পারছি না। আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমার সঙ্গে দীর্ঘদিন ছিল, আমাদের কর্মাধ্যক্ষ ছিল, কাজ করেছে আমাদের সঙ্গে। এবং উনি সিপিএমের একটা মূল জায়গা থেকে আমি ওনাকে দিয়েছিলাম। উনি একটা মানে ক্রিমিনালের ড্রেন থেকে আমি তুলে আনা মানুষ, তাকে নিয়ে আমি রাজনীতি করছি। উনি কেন চলে গেছেন তৃণমূলে এটা আমি জানি না, কিন্তু আমি যেটা জানি যে পঞ্চায়েতের কোনো টিকিট নিয়ে গিয়েছে, তাও বলতে পারবো না। কিন্তু উনি ব্যক্তিগতভাবে আমার সাথে রিলেশন হয়, এবং ওনার মৃত্যুটাকে আমি কোনো মতেই আমি মেনে নেব না। আমি চাই পুলিশ মানে এর প্রতি সঠিকভাবে বিচার করে, যারা অন্যায় করেছে, যারা মার্ডার করে, তাদেরকে বার করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি। যদি আপনার দলের কেউ হয়? আমার দল বলে কিছু নাই এখানে। কোনোদিনই গোপালপুরের দল নিয়ে কোনো গণ্ডগোল ছিল না। এটা ব্যক্তিগত গণ্ডগোল, জমি জামার গণ্ডগোল। আমি এটা প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলছি, এদের জমি জামার গণ্ডগোল থেকে এরা আলাদা হয়ে যায়। এবং এই নেপালবাবু যে একজন আছেন, উনি মাঝখানে মিডিয়া হয়ে জমি কিনেন, মুসলিমদেরকে দিয়ে দখল করান। এটা নিয়ে এদের মধ্যে গণ্ডগোল চলছে, এটা দীর্ঘদিনের সমস্যা।